কোনো কিছুকে নকল করবে না, এটা মাথায় রাখবে। তাহলে উই আর 7, আমরা হলাম 7, মানে আমরা 7 জন। কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতাটির আমরা প্রথম যে পার্ট সেটা কমপ্লিট করেছিলাম, আমরা মনে হয় কমপ্লিট করেছিলাম এতদূর পর্যন্ত, উইথ মাই মাদার, তাই তো? তাহলে দেখো এই কবিতাটিতে আমরা প্রথমেই দেখলাম যে একজন ছোট্ট একটি মেয়ে, তাই তো? ছোট্ট একটি মেয়ে, যখন তাকে প্রশ্ন করা হলো, কটেজ গার্ল, একটি গ্রাম্য ঘরের মেয়ে, রাস্টিক বলা হয়েছে তাকে, তার পোশাক সাধারণ নর্মাল, ধুলোবালিতে খেলাধুলো করছে। তো পোয়েটিক পার্সোনা বলতে পারি, অর্থাৎ কবি, কবি নাও হতে পারে এখানে, যে জিজ্ঞেস করছেন তিনি, মানে স্পিকার, তিনি গিয়ে জিজ্ঞেস করলেন তোমরা ক ভাই বোন? তখন মেয়েটি কি বললো? আমরা 7 ভাই বোন। 7 ভাই বোনের মধ্যে 2 জন কোথায় গিয়েছে? কর্নওয়ালে বাস করে, 2 জন সমুদ্রে গেছে। আর 2 জনকে বললো যে তার এক সিস্টার এবং ব্রাদার চার্চ ইয়ার্ড, ইয়ার্ড মানে বারান্দা, চার্চ মানে কি? গির্জা। মুসলিমদের যেমন কি মসজিদ, হিন্দুদের মন্দির, তেমনি খ্রিস্টানদের গির্জা, চার্চ। সেই চার্চের ইয়ার্ড মানে বা চত্বর, সেই চত্বরের মধ্যে কব্রস্থানও থাকে, তো সেখানে শুয়ে আছে। তো যিনি জিজ্ঞেস করছেন তিনি বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি 2 জন মারা গেছেন। কিন্তু এই যে বাচ্চা মেয়েটি যে 2 জন বললো কর্নওয়ালে থাকে, 2 জন সমুদ্রে গেছে, 4 জন, ওর মতে 2 জন শুয়ে আছে চার্চ ইয়ার্ডে, তাহলে 6 জন, আর ও একজন 7 জন। সেই হিসাবে বলছে উই আর 7, আমরা 7 জন। এই কথার মধ্য দিয়ে এইটুকু বোঝা যাচ্ছে মেয়েটির মৃত্যু সম্পর্কে কোনো ধারণা নেই, এবং থাকা উচিত নয়। একটা বাচ্চা মেয়ের জন্য মৃত্যু নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজন নেই। জীবন পেয়েছে, তার জীবন নিয়ে থাকাই উচিত। সে যে ভুলে আছে এটাই ভালো তার জন্য। তো তাই কবি প্রথমেই প্রশ্ন করেছিলেন, রেটোরিক্যাল কোশ্চেন, যে মৃত্যু সম্পর্কে কি কোনো ধারণা থাকা উচিত তার? তার মানে এটা বলতে চেয়েছিলেন যে উচিত নয়। তো তারপর থেকে এবার দেখবো পোয়েটিক পার্সোনা ওই বাচ্চা মেয়েটিকে বোঝাচ্ছে যে দেখো তোমরা না 7 জন নও, 2 জন মারা গেছে, তাই তোমরা 5 জন। এটা বোঝাবার বারবার চেষ্টা করবে আমাদের পোয়েটিক পার্সোনা। আর মেয়েটি কিন্তু না আছর বান্দা, আরে না আমরা 7 জন। কে বলেছে আমরা 5 জন? আরে আপনি কি বলছেন, আমরা 7 জন। এই কথাই মেয়েটি বলবে। দেখো তারপর থেকে কতদূর পড়েছিলাম, তারপর থেকে ইউসে, তাই তো? আচ্ছা দেখো, এবার যখন বললো মেয়েটি যে আমরা 7 জন, নিশা সামনে তাকাও, যখন বললো মেয়েটি আমরা 7 জন, তখন এবার পোয়েটিক পার্সোনা বা স্পিকার, বক্তা, সে বলছে ইউ সে, মানে তুমি বলছো। ইউ মানে তুমি, সে মানে কি করা? বলা। এখানে ইউ সে বলতে তুমি বলছো, কি বলছো? দ্যাট, যে, টু, টু মানে কি? 2 জন, টু মানে 2 জন। অ্যাট কনওয়ে ডুয়েল, কনওয়েতে কি করে? অ্যাট কনওয়ে মানে কনওয়েতে কি করে? ডুয়েল করে। ডুয়েল করে মানে বাস করে। এইভাবে পড়ো, টু ডুয়েল অ্যাট কনওয়ে। বোঝা গেল? 2 জন ডুয়েল করে। ডুয়েল মানে বলতে পারো লিভ, বাস করে। কোথায় বাস করে? কনওয়ে বলে একটা জায়গায় বাস করে। তুমি বলছো। অ্যান্ড টু আর, টু মানে 2 জন, আর বসেছে। গান চলে গেছে কোথায়? কোন জায়গায় যাওয়ার আগে টু বসে। টু সি, সমুদ্রে চলে গেছে, সমুদ্রে হয়তো কোনো কাজে গেছে, তার নিজস্ব কোনো পেশার সঙ্গে সে যুক্ত। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তাহলে 4 জন হলো, আর তুমি একজন, তাহলে কজন হলো? 5 জন। এইটাই বোঝাতে চাইছেন আমাদের পোয়েটিক পার্সোনা। ইয়েট, তথাপি, এখানে ইয়ে আছে না? ইয়ে মানে ইউ, ইউ আর 7। ইয়েট, তবুও, ইয়ে আর 7, তবুও তোমরা 7 জন। কি করে হয়? 5 জন হচ্ছে তো। ঠিক আছে, দেখো আই প্রে, প্রে মানে প্রার্থনা করা। দেখো পোয়েটিক পার্সোনা ওই বাচ্চা মেয়েটিকে প্রার্থনা করছে, আর আমরা বাচ্চা মেয়েদেরকে তো শাসন করি, তাই না? তো প্রার্থনা করে কি বলছে? ইউ টেল, আই প্রে ইউ টেল, আমি প্রার্থনা করছি মানে অনুরোধ করছি তোমাকে, তুমি বলো যে সুইট মেড, সুইট মানে মিষ্টি, আর মেড মানে কুমারী মেয়ে। যে কোনো কুমারী মেয়েকে আমরা মেড বলতে পারি। এখানে বাচ্চা হিসেবে বোঝানো হয়েছে, ছোট্ট বাচ্চা। যে তুমি বলো হাউ দিস মে বি,
মে বি মানে হতে পারে, আর হাউ মানে কেমন করে, দিস মানে এটা, তাহলে হাউ দিস মে বি, এটা কেমন করে হতে পারে তোমরা 7 জন। মানে পোয়েটিক পার্সোনা বোঝাবার চেষ্টা করছেন যে তোমরা অ্যাকচুয়ালি 7 জন নও, তোমরা 5 জন, 2 জন মারা গেছে, কিন্তু শিশুটির মধ্যে সেই ধারণা নেই। সে কি বলছে দেখো, দেন তাহলে ডিড দ্য লিটল মেড রিপ্লাই, সরি দেন তাহলে নয়, এখানে দেন মানে তারপর ডিড দ্য লিটল মেড রিপ্লাই, ডিড দ্য লিটল মেড, ছোট্ট মেয়েটি কি করলো, রিপ্লাই করলো মানে উত্তর দিল। সে কি উত্তর দিল, 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, তার মানে এটাকে উল্টো করে ধরো, উই আর 7 বয়েজ অ্যান্ড গার্লস, আমরা হলাম 7 জন ভাই বোন। 2 of us, আমাদের 2 জন। এবার এটা বলেছিল সমুদ্রে 2 জন গেছে, 2 জন কনয়েতে গেছে, এবার মেয়েটি উল্লেখ করছে দেখো 2 of us, আমাদের 2 জন, ইন দা চার্চ ইয়ার্ড লাই, চার্চ ইয়ার্ডে লাই মানে শুয়ে থাকা, চার্চ ইয়ার্ডে বা ওই চার্চের যে বারান্দা বা বলতে পারো কবর, সেখানে শুয়ে আছে। বিনিথ মানে নিচে, কার নিচে, দা চার্চ ইয়ার্ড ট্রি, মানে চার্চ ইয়ার্ডের যে গাছপালা রয়েছে তার নিচে। আচ্ছা গাছপালার নিচে মানে কি, মাটির নিচে নয়, মাটির নিচে শুয়ে আছে, সে কিন্তু বলছে শুয়ে আছে। তারপরে দেখো ইউ রান অ্যাবাউট মাই লিটল মেড, রান অ্যাবাউট কথাটির অর্থ হলো তুমি গুলিয়ে ফেলছো। রান অ্যাবাউট মানে দৌড়ানো নয়, কিন্তু এখানে রান অ্যাবাউট মানে গুলিয়ে ফেলা, কোনো কিছুকে গুলিয়ে ফেলা, তালগোল পাকিয়ে ফেলা। তাহলে কি বলছে যে স্পিকার, সে আবার বলছে ইউ রান অ্যাবাউট, তুমি গুলিয়ে ফেলছো, মাই লিটল মেড, আমার ছোট্ট শিশু তুমি গুলিয়ে ফেলছো। ইউর লিমস, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, ইউর মানে তোমার, লিমস মানে অঙ্গ প্রত্যঙ্গ, ওই যে শরীরের হাত পা চোখ মুখ আরো অনেক কিছু আছে, তো সেই লিমস, দে আর অ্যালাইভ, সেগুলি হলো জীবন্ত, লাইভ মানে বাস করা, আর অ্যালাইভ এর আগে এ যোগ করলে অ্যাডভার্ব হয়ে যায়, যেমন স্লিপ থেকে অ্যাসলিপ, ঠিক আছে, স্লিপ থেকে অ্যাসলিপ, ওয়েক থেকে অ্যাওকেন, তেমনি লিভ থেকে অ্যালাইভ, জীবন্ত। তাহলে ইউর লিমস, তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ, দে আর অ্যালাইভ, সেগুলি জীবন্ত। ইফ যদি 2 আর 2 জন ইন দা চার্চিয়ার্ড লেড, ওই চার্চের যে কবরে শুয়ে থাকে, দেন তাহলে ইউ আর অনলি 5, তাহলে তোমরা তো 5 জন। যদি ওই 2 জন চার্চিয়ার্ডে শুয়ে আছে মানে কবরে আছে, মানে 2 জন তো বাদ তোমাদের 7 জন থেকে, মানে তোমরা তো 5 জন, এটা বোঝাবার চেষ্টা করছে কি আমাদের পোয়েটিক পার্সোনা। তারপরে দেখো দেয়ার গ্রেভস, তাদের যে কবর, গ্রেভস মানে কবর, ঠিক আছে, আর হচ্ছে গ্রিন সবুজ, এটা কে বলছে, লিটল মেড বলছে, ছোট্ট মেয়েটি বলছে, তাদের যে কবর সেই কবরটা হচ্ছে গ্রিন সবুজ। দে মে বি সিন, তাদেরকে দেখা যেতে পারে, দে মে বি প্যাসিভ ভয়েস, শেখাবো তোমাদেরকে ভয়েস, দে মে বি সিন, সি মানে দেখা, আর সিন মানে তাদেরকে দেখা যেতে পারে, কারণ তাদের কবর গ্রিন। দ্য লিটল মেড, ছোট্ট মেয়েটি, রিপ্লাইড, উত্তর দিয়েছিল। সে আরো বলেছিল 12 স্টেপস, 12 পা, স্টেপ মানে পা, 1 পা 2 পা করে আমরা বলি 12 পা, তাহলে 12 স্টেপস অর মোর, অথবা কিছুটা বেশি, 12টা স্টেপ বা তার থেকে কিছুটা বেশি। কোথা থেকে বেশি, ফ্রম মানে কি, থেকে, ফ্রম মাই মাদার্স ডোর, আমার মায়ের দরজা থেকে, মানে আমাদের যে বাড়ি, আমার মায়ের দরজা মানে যে বাড়িতে আমার মা থাকে, সেই মায়ের দরজা থেকে 12 পা দূরে হচ্ছে তারা শুয়ে আছে। যে এখানে কি লেখা আছে, অ্যান্ড দে আর সাইড বাই সাইড, ওই মায়ের, আমার অ্যাকচুয়ালি মায়ের বাড়ি মানে কার বাড়ি, মেয়েটার বাড়ি, সেই তাদের যে বাড়ি, সেই বাড়ির যে দরজা, সেই দরজা থেকে 12 পা বা তার কিছুটা দূরে তারা শুয়ে রয়েছে, এই কথাটি মেয়েটি উত্তর দিল। ঠিক আছে, এবার দেখো তখন এই কথাটি বলার পর আমাদের পোয়েটিক পার্সোনা বলছে হাউ মেনি আর ইউ দেন, তাহলে বলো তোমরা কজন হলে, সেড আই মানে আই সেড, আমি বললাম,
ইফ যদি দে টু তারা দুজন আর রয়েছে ইন হেভেন, হেভেন মানে কি স্বর্গ, যদি তারা স্বর্গে রয়েছে তাহলে বলো এবার তোমরা কজন হলে? কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, এটুকুর মানে হচ্ছে এইভাবে পড়বে, দ্য লিটল মেডস রিপ্লাই, ছোট্ট মেয়েটির উত্তর ওয়াজ ছিল কুইক তাড়াতাড়ি। মানে মেয়েটি এই কথাটি যখন শুনলো যে যদি তারা দুজন স্বর্গে থাকে তাহলে বলতো তারা কজন, এই কথাটি বলা শেষ হতে না হতেই সে তাড়াতাড়ি বলে ফেললো, ও মাস্টার, আরে মশাই, এখানে ও মাস্টার মানে আরে মশাই, উই আর 7, আমরা 7 জন, আরে মশাই আমরা 7 জন। ও বারবার বলার চেষ্টা করছে আমরা 7 জন, ওর মাথায় এটা নাই কনসেপ্টটা যে ওরা মারা গেছে, বুঝতে পারছো, সেটাই বলতে চাইছে। তারপরে দেখো এটা কি লাস্ট স্ট্যাঞ্জা, দেখো লাস্ট স্ট্যাঞ্জা, বাট কিন্তু দে আর ডেড, এবার ডাইরেক্ট বললো কে, আমাদের পোয়েটিক পার্সোনা স্পিকার, সে ডাইরেক্ট বলছে এবার, আরে তারা মারা গেছে, দোজ টু আর ডেড, আরেকবার বললো সে বোঝাবার জন্য, আরে ওই দুজন তো মারা গেছে গো, মারা গেছে মানে বেঁচে নেই, দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, তাদের স্পিরিট মানে আত্মা, তাদের আত্মা এখন স্বর্গে রয়েছে, এই কথাটি বোঝাবার চেষ্টা করছে ওই বাচ্চা মেয়েটিকে। হ্যাঁ, এই কথাগুলি হচ্ছে টি ওয়াজ মানে ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, কোন থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে মানে কি জানো, কেউ বক বক করেই যাচ্ছে, বক বক করেই যাচ্ছে, কান শুনছেই না আমি, সেটাকে বলা হচ্ছে থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে। ওই যে পোয়েটিক পার্সন আছে বক বক করে যাচ্ছে যে তারা মারা গেছে, তারা দুজন মারা গেছে, তাদের আত্মা চলে গেছে স্বর্গে, ওই কথা শুনলোই না সে বললো ফর স্টিল দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল, তখনও স্টিল মানে তখনও, ফর স্টিল মানে তখনও, দ্য লিটল মেড ছোট্ট মেয়েটি, উড হ্যাভ মানে তার রয়েছে, হার উইল তার নিজের ইচ্ছায়, এখানে ইচ্ছা নয়, তার নিজস্ব মতে, তার নিজস্ব বিশ্বাসে রয়েছে। সে কি বলছে, and সে এবং তখন বলছে নে না, উই আর 7, আমরা হলাম 7 জন। বোঝা গেল, এ হলো আমাদের উই আর 7 কবিতা।